গরিব দুঃখী হলের বিচার পাওয়ানোর অধিকার বাংলাদেশ সরকারের অঙ্গীকার। সমাজের অসহায় মানুষ ন্যায় বিচারের সুফলতন বঞ্চিতর, তাই অসহায় ও হতদরিদ্র বিচার প্রার্থী নারী পুরুষ শিশু এবং শ্রমজীবী মানুষের লাই আইনগত অধিকার প্রতিষ্ঠায় হাজগরিজার লিগাল এইড। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রাখি সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণে অংশীজনের মতামত শ্রমবিরোধ নিষ্পত্তিতে লিগাল এইড শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হইয়ে চট্টগ্রাম জেলা লিগাল এইড অফিসের পক্ষত্তন মেয়ের 27 তারিখ মহানগর দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষ জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রূপম কুমার বিশ্বাসের সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রামের শ্রম আদালত 2 চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসা সভাপতির বক্তব্য হইয়ে আমাদের এখন আদালতে যেভাবে আপোষ কার্যক্রম চলছে, হ্যাঁ এটা স্বীকার করছি, এটা সীমিত, কিন্তু মাঝে মাঝে এমনও হয়েছে যে শুধুমাত্র মজুরি পরিশোধের মামলা নয়, কিছুদিন আগে বোধহয় সেটা আইয়ার মামলা ছিল, রূপা দাস উনি জানেন, আইয়ার মামলাতে প্রায় 8টা মামলাতে শ্রমিকরা হেসে হেসে বাড়ি গিয়েছিল, শুধু পাওনা নিয়ে নয়, চাকরি নিয়ে হাসতে হাসতে বাড়ি গিয়েছিল। তাহলে কি যদি আদালত অ্যাক্টিভ হন আর সাথে সাথে কোঅপারেট করেন লয়ার সাহেবরা, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও জেলা জজ সৈয়দ আজাদ সোবহানি। তিনি হইয়ে স্বল্প সময়ত বিনা খরচে শ্রমিক হলর আইনি অধিকার নিশ্চিত হইব, মালিক পক্ষর আইনগত স্বার্থ সুরক্ষিত হইব। কিন্তু যেহেতু কোর্টে আপনার মেইনলি বিচার প্রার্থীরা সেবা প্রত্যাশে আসবে, এই বিষয়গুলো আমি অনুরোধ করব আপনার মাধ্যমে আপনার অথরিটিকে, যেটা খুব প্রোয়েক্টিভলি আপনি দেখবেন ইনফ্রাস্ট্রাকচার কিভাবে এখানে ডেভেলপ করা যায়, বা আপাতত এটা না করা পর্যন্ত ওখানে অ্যাকোমোডেট করা যায় কিনা, যেহেতু এটা প্রস্তাব তো আসলো আমাদের ইস্যুতে, এটা খুবই জরুরি। আমি আইএলওকে তো অনুরোধ করেছি, আবারও করলাম যে ওনারাও একটু চেষ্টা করবেন এই ব্যাপারে, মানে আমাদেরকে টেম্পোরারি কি সার্ভিস দিতে পারেন। আর শ্রমিক প্রতিনিধি যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা কিছু সুনির্দিষ্ট, আপনাকে আমি অনুরোধ করেছি যে কিছু আমাদের আপনারা দিবেন, এগুলো আমরা কম্পাইল করে এটা আমরা বিবেচনা বলতে কি আপনাদের দিয়েই বাস্তবায়ন করাবো। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম হইয়ে সরকারি বিচার প্রার্থী মানুষ যাতে খুব শীঘ্রই সময়ের মধ্যে বিচার ফাইরে বাড়ির যেতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করব। শ্রমিকদের স্বার্থ রক্ষাতে তো আপনারা আছেনই এবং একটা কমিটি গঠন হয়েছে। এই কমিটি ছাড়াও শ্রমিকদের যে অন্যান্য বিষয়াদি আছে, লিগাল এইড কমিটি যেটা গঠন হবে, এখানে শুধু শ্রমিকদের ব্যাপারটা দেখা হবে, প্যানাল সেকশন সহ অন্যান্য মামলা যেগুলো হবে তার জন্য আমাদের জেলা লিগাল এইড কমিটি আছে। আপনারা এই রুট পর্যায়ে অনেকে কাজ করেন, আপনারা তাদের যে কোনো রকমের আইনগত সহায়তার ব্যাপারে আপনারা ওদেরকে বলবেন। চট্টগ্রামের শ্রম আদালত একর চেয়ারম্যান জেলা ও দায়রা জজ কণিকা বিশ্বাস হইয়ে আমরা এখানে চাই যে ফ্যাক্টরি বাঁচুক, কোম্পানি বাঁচুক, মালিক বাঁচুক, শ্রমিকও বাঁচবে, শ্রমিকও বাঁচুক, দুইটার একজন যদি মারা পড়ে কেউ বাঁচবে। যখন কোনো শ্রমিক আমাদের কাছে আসবে, শ্রমিকের কথা শুনে তো আমরা মালিককে ডাকবো, তো মালিক খুব কম আসবে, তো মালিক এখানে এসে আমাদের সাথে আপোষ করবেন, অথবা যখন লিগাল এইডে মামলাগুলো চলবে লিগাল এইডের মাধ্যমে, তখন কিন্তু মালিক আসবে। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল এবং শ্রমিক নেতা উপস্থিত আছেন। তারাও শ্রম অধিকার এবং মালিক পক্ষের বিভিন্ন হতা তুলি ধরে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট একটা চুক্তি, এই যে টার্মস এন্ড কন্ডিশন কি হলে তার চাকরিটা যেতে পারে, আমাদের ম্যাডাম তুলে ধরলেন বা আপনি সব তুলে ধরেছেন। সভা শেষে আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও জেলা জজ সৈয়দ আজাদ সোবহানি বিচার প্রার্থী বিভিন্ন মানুষ অলনায় জেলা লিগাল এইডের পক্ষত্তন ছাতা উপহার দিয়ে এটা একটা ছাতা করেছে, যেহেতু এটা বর্ষার সিজন, একটা সাকসেসফুল মেডিয়েশন হলে আমার যদি 10টা থাকে তাহলে আমি তো আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কাকে করব। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।